2026 সালে স্নানের কিছু কিছু ছোটখাটো নিয়ম করে আপনারা হতে পারেন অনেক ধনবান। কি করতে হবে আসুন জানাচ্ছি। সোমবারে একটু স্নানের জলে কাঁচা দুধ মিলিয়ে আপনারা স্নান করে দেখুন, চমৎকার কাজ করবে। যত আপনাদের শরীরের নেগেটিভিটি আছে সব বেরিয়ে যাবে, জীবন যেন একদম আলোকিত হয়ে যাবে, বিজনেস একদম ভালো হয়ে যাবে, শিবের কৃপা আপনি প্রাপ্ত করবেন। তাছাড়া মঙ্গলবারে আপনার সাদা চন্দন, অল্প চন্দনের পাউডার নিয়ে নিতে পারেন, না হলে চন্দন ঘষে আপনি বালতির জলের মধ্যে মিলিয়ে দিতে পারেন, না হলে একটু অক্ষত যেটা চাল ওটাকেও মিলাতে পারেন। এটা করলে পরে, এটা দিয়ে স্নান করার পরে আপনাদের অ্যাট্রাকশন পাওয়ার বাড়বে এবং শরীর ও মস্তিষ্ক ঠান্ডা হবে, ডিসিশন মেকিং পাওয়ার অনেক বেশি ইমপ্রুভ হয়ে যাবে। বুধবারে দুর্বা স্নানের জলে মিশিয়ে স্নান করলে পরে আপনাদের বিজনেস খুব ভালো উন্নতি করবে। গুরুবারে স্নানের জলে কেশর মিশিয়ে চান করুন, তাতে আপনাদের গুরু তো স্ট্রং হবে, বৃহস্পতি স্ট্রং হওয়ার সাথে সাথে আপনাদের মুখের আভা বৃদ্ধি পাবে। তাছাড়া গুরু কৃপা, দৈব কৃপা আপনারা প্রাপ্ত করবেন। শুক্রবারে কি করবেন? গোলাপ জল, গোলাপ ফুলের পাতাও নিতে পারেন, গোলাপ জলও নিতে পারেন, বা ইত্তরও বলতে পারেন, এনি কাইন্ড অফ পারফিউম জাতীয় জিনিস যদি আপনি একটু জলের সাথে মিশিয়ে স্নান করেন, তবে দেখবেন আপনার অ্যাট্রাকশন পাওয়ার বাড়বে, মানুষ আপনাদের প্রতি বেশি অ্যাট্রাক্ট হবে, আপনার বাক শক্তিও ভালো হবে। যেটা আপনার বুধবারে যেটা দুর্বার নিয়ম করবেন না, তাতেও কিন্তু আপনার বাক শক্তি ভালো হবে, যা বলবেন মনে হবে যে সেটাই যেন ঠিক হচ্ছে, ফলিত হচ্ছে। ঠিক আছে? তাছাড়া শনিবারে আপনারা করতে পারেন কালো তিল দিয়ে স্নান, তাতে আপনার শরীরে যত নেগেটিভ ঊর্জা আছে সেটা দূর হয়ে যাবে। শনি মহারাজের এমন কৃপা পাবেন যে হঠাৎ করে ধন লাভের রাস্তা খুলে যাবে। তাছাড়া এখন বাকি থাকলো রবিবারে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন, এতে আপনার সূর্যের যেটা পজিশন সেটা বৃদ্ধি পাবে এবং দিনে দিনে যশ প্রাপ্তি ঘটবে এবং ধনযোগ হবে। বন্ধুরা, এই কয়েকটা নিয়ম করে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন উন্নতি হচ্ছে। মাত্র 16 দিনে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন, এত সুন্দর রেজাল্ট পাবেন যে আপনারা নিজেই বলবেন যে হ্যাঁ মা, আমরা উপকৃত হয়েছি। ঠিক এরকম টিপস জানার জন্য আমাকে ফলো করুন, আর ততক্ষণে আমি আবার আসবো একটা নতুন উপায় নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা জয়।